হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকে আমাদের হচ্ছে 4th দিন, মানে 4 নম্বর দিন। আজকে আমরা সোজা চলে এসেছি গ্র্যান্ডটকে। তো গ্র্যান্ডটকে এটা মার্কেট, দেখো এখানে সবজি মার্কেট, মানে লালবাজার মার্কেট যেটা বলে, সেখানে আমি আমার ফ্রেন্ড এসেছি। তো আদার্স যে আমাদের মানে গ্রুপে যারা ছিল সবাই কিন্তু বাইরে সাইড সিনে গেছে, বাট আমি আমার একটা ফ্রেন্ড যেতে পারিনি। মানে আমার কদিন ধরে খুব শরীরটা খারাপ এখানে আসার পর থেকে, যেহেতু পুরো হিল এরিয়ায় গেছিলাম, পুরো বমিটিং হচ্ছিলো আর শরীরটা প্রচুর খারাপ। অনেক ভিডিও আমি ওই জন্য বানাতে পারিনি এখানে এসে। আমার যদিও হিল স্টেশনে গেলে আমার একটু প্রবলেম হয়, আর এখানে আসার পর মানে জুলুকে যাওয়ার পর থেকে আমার শরীরটা একটু বেশি করেই খারাপ হয়ে গেছে। তো আমি আমার একটা ফ্রেন্ড আমরা এখানে স্টে করে গেছি গ্র্যান্ডটকে, আদার্সটা কিন্তু সাইট সিন করতে চলে গেছে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম চলো হোটেলের রুমে বসে কাজ নেই, তো আমরা লালবাগ মার্কেট যেটা এখান থেকে আমার হোটেল থেকে একদম সামনে, তো সেটাতে আমরা ঘুরতে চলে এসেছি আমি আমার ফ্রেন্ড। আর এটা হচ্ছে সবজি মার্কেট। তো আমরা এখন হচ্ছে সবজি মার্কেটটা ঘুরছি, দেখছি এখানে মানে কী কী সবজি পাওয়া যায়। সত্যি কথা বলতে এমন এমন কিছু সবজির নাম বলছে যেগুলো আমরা তো কোনোদিন শুনিনি। মানে হাসি পাচ্ছে দেখে সবজিগুলো, যে কী সবজি সেটাও বুঝতে পারছি না। তো কিছু ফ্রুট নেওয়ার ইচ্ছা আছে, তো ফ্রুটটা নিয়ে আর একটু উপরে যাব। উপরে কাপড়ের মার্কেট পুরো, তো সেখান থেকে আমরা ব্যাক করে যাব। তো বেশি দূর যেতেও ভয় লাগছে যদি রাস্তাটা না চিনতে পারি, কিন্তু একদম নিউ প্লেস। তো ওই জন্য এই যে আমার ফ্রেন্ড আগে আগে যাচ্ছে, ওর নাম সুমন। ও আমার যেখানে আমরা থাকি মানে সেখানে আমার বাড়ি থেকে একদম যার সামনেই আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ। তো ও আর আমি মিলেই এসেছি। ও আমাকে জিজ্ঞেস করছে যে মার্কেটে এগুলো কী কী, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। অনেক মানে ফ্রুট, অনেক সবজি দেখলাম যেটা কিন্তু আমরা চিনি না, এখানকার লোকাল সবজি ওগুলো বললো। যাক, দেখতেই খুব ভালো লাগছে। দেখো অনেক রকম ভ্যারাইটির সবজি এখানে দেখা যাচ্ছে। আর সবথেকে মেন ব্যাপার এখানে যেটা দেখলাম, এখানে কিন্তু বেশিরভাগ মানে সেলার যারা মানে বিক্রি করছে সব কিন্তু বেশিরভাগ মেয়ে। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু মেয়ে। তো ছেলে খুব কম এখানে মানে বিক্রি করছে। তো ওই জন্য দেখতে খুব ভালো লাগছে, বাট ওদের ভাষাটা ওরা অন্যরকমভাবে বলছে, যেহেতু জিনিসগুলোর নাম সেহেতু আমরা কিন্তু বুঝতে পারছি না আমি যে এগুলো কী দেখাচ্ছে। আর এখানে পুরো সবজি মার্কেট থেকে বেরিয়ে পিছন দিক দিয়ে আমরা ব্যাক সাইড দিয়ে যখন আবার বেরোলাম, তখন আবার দেখছি এখানে কিন্তু অনেক রকমের মানে ফ্রুট রয়েছে। তো কিছু ফ্রুটও নেবো, কিনে কিন্তু এবার সোজা রুমের দিকে যাব। একটু শরীরটা একদম ভালো নেই, একটু রেস্ট খুব দরকার। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম চলো হোটেলে গিয়ে একটু রেস্ট করি। ও আবার একটু মোমো খাবে বলছে। তো এখানকার গ্যাংটকের মোমো কেমন হবে জানি না, তবে খেলে ভেজ মোমোই খাবো, কারণ ননভেজ মোমো খাবো না। একটু ভয় ভয় লাগে এখানকার ননভেজ খেতে, কারণ আমরা তো পিওর বাঙালি, কী দেবে না দেবে একটু, তার জন্য একটু ননভেজটাই ঠিক আছে, সরি ভেজটাই ঠিক আছে, ননভেজ খাবো না। তো ভেজ মোমো খাবো। তো আমরা দেখছি কোন দোকানটা একটু ভালো হয়, কিন্তু বুঝতে পারছি না। মোমোর তো প্রচুর দোকান দেখতে পাচ্ছি, কিন্তু দেখা যাক কোন মানে দোকানটা একটু ভালো পায়, সেই দোকান থেকে একটু মোমো খাবো। আর আমার ফ্রেন্ডের খুব মুড়ি খেতে ইচ্ছা করছে, ও খুব মুড়ি ভক্ত, ওর প্রচণ্ড মুড়ি ভালোবাসে। তো এই যে দেখো একটা পেয়েছি এখানে রাস্তার ধারে, তো ভেজ মোমো অর্ডার করে দিয়েছি আমি আমার ফ্রেন্ডের জন্য। আর সাইডে বিল্ডিংগুলো বেশ বড় বড়, পুরো মার্কেটের মধ্যে আমরা বেড়াতে এসেছি। অনেকে কিন্তু লাগেজ নিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে, আমাদের কিন্তু রওনা কালকে আছে। তো শরীরটা যদি একটু ভালো থাকে, কালকে ভিডিওটাও আমি অবশ্যই যাওয়ার ভিডিও করব, জানি না কতদূর করতে পারবো। শরীরটা বেশ খারাপ আমার, একদম মানে শরীর পারমিট করছে না। তো চলো আমরা মোমোটা এখান থেকে নিয়ে এবার খেতে খেতেই রাস্তা দিয়ে এগোচ্ছি। আর এখানে আজকে যেহেতু মানে ভোটের রেজাল্ট বেরোলো, এসকেএম জিতেছে সিকিমে, শুনলাম এসকেএম জিতেছে। তো দেখো এই যে মোর্চা বার হয়েছে, পুরো ফটকা ফাটানো হচ্ছে আর পতাকা নিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যেহেতু নিচে প্রচুর ফটকা ফাটাচ্ছে, নিচে দাঁড়ানোটা একটু রিস্ক হয়ে যাবে বলে আমি আমার ফ্রেন্ড উপরে যথারীতি চলে এসেছি। আর এসে এই যে দেখো এরা পুরো যাচ্ছে, মানে একদম পুরো ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে, ফটকা ফাটাতে ফাটাতে, বেশ ভালোই লাগছে দেখতে। কারণ সিকিমের ভোট তো কোনো দিন দেখিনি, মানে আজকে তো রেজাল্ট বেরোলো সিকিমে। আর এখানে এসকেএম নাকি প্রচুর কাজ করে। তো এসকেএম জেতার ফলে এরা একটা বিশাল মানে এনজয় করছে, প্রচুর মানে লোক জনে জনে বেরিয়েছে। আর উপর থেকে দেখছে আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট বোধ হয় সামথিং 4 তারিখে, কিন্তু আজকে হচ্ছে 3 তারিখ, আজকে এদের রেজাল্ট বেরিয়ে গেছে। তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর এখানে বেশ অনেকগুলো ফ্লাইওভার রয়েছে, এই যে গাড়িগুলো যাচ্ছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু অসংখ্য মেয়ে যাচ্ছে। এখানকার কিন্তু মেয়েদের এটা খুব বেশি দেখছি, মানে খুব ভালো লাগলো যেটা দেখতে। আর এখানকার মানে লোকাল লোকরা কিন্তু আমাদের যারা ট্যুরিস্ট আছে, ট্যুরিস্টদের কিন্তু প্রচুর হেল্পফুল করছে, মানে রাস্তা চেনাতে বা গাইডেন্স করতে ওরা কিন্তু প্রচুর হেল্প করছে।
এটা কিন্তু খুব ভালো লাগলো। তো চলো আমি আমার ফ্রেন্ড মিলে আবার এগিয়ে যাচ্ছি। আমি ওকে বললাম চলো এবার, আর ভালো লাগছে না, একদম শরীর পারমিট করছে না, প্রচণ্ড মানে টায়ার্ড ফিল হচ্ছে, এতটা পাহাড়ে ঘোরাঘুরি করেছি। এবার মনে হচ্ছে কতক্ষণে রুমে যাই। আমরা যে হোটেলটায় আছি, তো হোটেলটার নাম দিশা। হোটেলটা কিন্তু খুব সুন্দর, আর সামনে একটা চায়ের দোকান পেয়েছি। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম চলো একটু চা খাওয়া যাক গরম গরম, কারণ যেহেতু এখানে প্রচুর ঠান্ডা, এখনও বেশ ঠান্ডা। তো আমার ফ্রেন্ড এই যে টাকা পে করছে, দুজন 2 কাপ চা খেলাম, দুজন মিলে বেশ ঘোরাঘুরি করছে, আনন্দই লাগছে। তো চলো এই যে রোডটা, এই রোডটা দিয়ে নিচে নেমে গেলেই কিন্তু একদম আমাদের হোটেলটা একটা মিডিল পয়েন্টে রয়েছে, মানে মেন যে হাইওয়ের পাশেই হোটেলটা রয়েছে। কিন্তু আর হোটেলটা মানে বেরিয়ে লালবাগ মার্কেটটাও সামনে, আর মানে খুবই সুন্দর প্লেসটা। একদম ভিতর দিকে নয়, বেশিটা হাঁটতেও হচ্ছে না, তার ফলে কিন্তু আসা যাওয়া বেশ সুবিধা। কিন্তু একটা প্রবলেম আছে, একটু নিচের দিকে অনেকগুলো সিঁড়ি উঠে আসতে হচ্ছে, ওই উঠতে নামতে একটু হাঁপাচ্ছি। আমরা তো একদম পিওর বাঙালি, আমাদের মনে হয় এই উঠানামা করতে, এখানকার যা লোকাল লোকেরা খুব স্পিডে নামছে উঠছে, ওদের কিন্তু প্রচণ্ড দেখছি মানে কোনো ব্যাপারই না। কিন্তু আমরা এই নামতে উঠতেই দেখছি পুরো হাঁপিয়ে যাচ্ছে। আমাদের হোটেলের সামনেই একটা 15 তলা বিল্ডিং হচ্ছে, মানে এটাও হোটেল তৈরি হচ্ছে। তো জিজ্ঞেস করাতে বললো যে হ্যাঁ এটা হোটেল, আর একদম 15 তলা বিল্ডিংয়ের উপরে নাকি সুইমিং পুল হচ্ছে। তো নেক্সট বার যখন আসবো তখন মনে হয় এটা কমপ্লিট হয়ে যাবে, এখন কিন্তু পুরো ইনকমপ্লিট কাজ চলছে। তো এই যে আমাদের হোটেল যাওয়ার আগে এই যে সিঁড়িটা আছে, অনেকটা ঢালে নেমে আবার এই সিঁড়িগুলো নামতে হচ্ছে, যেহেতু এটা পাহাড়ি এলাকা। তো চতুর্দিকে সিঁড়ি ওঠানামা তো তোমরা জানো, ওঠানামা করতেই হয়। কখনো উঠছি কখনো নামছি। আমরা রয়েছি 3rd ফ্লোরে, আমার যে ফ্রেন্ড তারা রয়েছে 2nd ফ্লোরে। আর আমাদের যে খাওয়া দাওয়াটা সেটা কিন্তু বেসমেন্টে হচ্ছে। এই যে দেখো আমাদের হোটেলটার নাম দিশা, এটা আমাদের হোটেল। তো চলো এবার আমরা হোটেলে মানে ঢুকি, এন্ট্রি করি, আর আমি আমাদের হোটেলের রুমগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো রুমটা কেমন, ঢুকতেই এই একটা ফার্স্টেই রয়েছে এখানকার মানে সব কিছু লাগানো রয়েছে বোর্ডে। আর এখানে মানে যে যারা কাজ করে আর কি তারা বসে আছে, ম্যানেজার বসে আছে হোটেলে। এখানে ঢোকার আগে এন্ট্রি এখানে করতে হচ্ছে সবাইকে। আর এটা নিচে বেসমেন্টে সিঁড়ি চলে যাচ্ছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। বাট আমার ফ্রেন্ড রয়েছে 2nd ফ্লোরে, আমি 3rd ফ্লোরে। তো চলো ওঠা যাক, উঠে আমি আমাদের রুমগুলো দেখাচ্ছি। আর আমাদের রুমগুলো প্রাইস আমি তোমাদেরকে বলে দেবো। আমরা যে রুমটায় পার্টিকুলার আছি সেই রুমটা কিন্তু পার ডে ভাড়া হচ্ছে 3500, হ্যাঁ, মানে 3500 টাকা করে পার নাইট চার্জ। তো এর থেকে নিচেও আছে, মানে তোমরা যদি এর থেকে ছোটো রুম নিতে চাও সেটাও কিন্তু তোমরা নিতে পারবে। আমাদের রুমে ঢোকার আগে এই একটা বেলকনি পড়ছে, দেখো বিশাল বড় বেলকনি। তো এখানে প্রচুর লোক একসাথে বসতে পারবে। আর সামনের ভিউটাও খুব সুন্দর, গ্যাংটকের পুরো মানে মার্কেট পাহাড় সামনে পুরো দেখা যাচ্ছে। দেখো দারুণ দারুণ প্লেসটা পুরো। আর রাত্রেবেলায় বেশি ভালো লাগছে, পুরো গ্যাংটকে যখন লাইটগুলো জ্বলছে, দূরের পাহাড়গুলো একবার করে মানে মেঘে ঢেকে যাচ্ছে, আর একবার করে পুরো মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। তো চলো বেলকনি থেকে এবার রুমে যাই। এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখাচ্ছি, যেন আমরা পার্টিকুলার যে রুমটায় রয়েছি সেই রুমটা কীরকম। তো আর আমি তো তালা দিয়ে গেছি, তারা চাবিটা একটু বার করে নিই রুমের। তো চাবিটা খুলে আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। তো আমাদের রুমের নাম্বার হচ্ছে 116, এই হচ্ছে আমাদের নাম্বার। একটু দাঁড়াও, আমি এখানে কিটা লাগিয়ে নিই, তো লাইটগুলো অন করতে পারবো। এই যে লাইট অন করলাম, দেখো আমাদের পুরো লাগেজ ছড়ানো ছিটানো রয়েছে, জাস্ট বাড়ির মতনই রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম, দুপাশে দুটো ডবল বেড রয়েছে, আর রুমটা বেশ বড়, ঠিক আছে। এই পাশে একটা ডবল বেড, তোমাদেরকে পুরো ক্লিয়ার করে আমি দেখাচ্ছি। এ পাশে একটা ডবল বেড, ওই পাশে একটা ডবল বেড, দুপাশে দুটো ডবল বেড রয়েছে, দুপাশে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। এই পাশে একটা সোফা আছে, এখানে ওপেন জানলা আছে, জানলাটা খুলেই সামনের ভিউটাও তোমরা দেখতে পারবে। আর রুমটা বেশ বড় সড়ো। এপাশে চলে গেল একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, এই ওয়ার্ড্রপে তোমরা ইচ্ছা করে তোমাদের জিনিসপত্র সব ঢুকিয়ে রাখতে পারবে। সামনেই রয়েছে একটা টিভি, নিচে একটা টেবিল দিয়েছে, সেন্টার টেবিল, তোমরা কিছু জিনিস রাখতে পারবে। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে। তো আমি জাস্ট এই যে পোস্ট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা ড্রেসিং টেবিল, আর এপাশে রয়েছে ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। তার আগে আরেকবার ক্লিন করে তোমাদেরকে আমাদের বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। তো রুমটা দেখো বেশ সুন্দর হোটেলের রুমটা। আর এই একটা বাথরুম, হ্যাঁ, তো এটাও বেশ বড়, একটা বেসিং রয়েছে। ওয়াশরুম একটু পরিষ্কার না হলে কিন্তু হোটেলে খুব প্রবলেম হয়। গিজার লাগানো রয়েছে, নিট অ্যান্ড ক্লিন।
আমি যেখানেই যাই আমি হোটেল নেওয়ার আগে কিন্তু অবশ্যই বাথরুমটা চেক করে নিই, কিন্তু বাথরুম যদি মানে পরিষ্কার না হয় আমি কিন্তু সেটা আগেই রিজেক্ট করে দিই। আমার হাজব্যান্ডকে বলাই আছে যে ওয়াশরুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন চাই। তো দেখো বেডরুম মানে আমাদের হোটেলের রুমটা বেশ সুন্দর। আমি বারবার বেডরুম ফেলে ফেলেছি, সরি। আর এই যে আমি একটু আয়নার সামনে এসে পোজ দিচ্ছি, একটু দেখছি কেমন লাগছে নিজেকে। খুব টায়ার্ড হয়ে গেছি, মুখ চোখ একদম পুরো বসে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমরা কালকে এখান থেকে রওনা দেবো। তো আমার শরীরটা যদি একটু ঠিক হয় তো আমি অবশ্যই কালকে ভিডিওটাও বানাবার চেষ্টা করব। তো আমি জাস্ট এখন শোবো, তার আগে মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু আজকে শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।